আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের মনোভাব জানাতে, আমাদের যে অগ্নিকাণ্ড ঘটেছে এই বিষয়ে সরকারের মনোভাব জানাতে। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ধন্যবাদ সকলকে। 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা 3 কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনের মধ্যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ এটা ওনারা নির্ধারণ করে দিবেন। ধন্যবাদ। জেলা প্রশাসক হিসেবে আমি এই বিষয়টি এখনো কিছু বলতে পারতেছি না। এই অবস্থায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী এবং সিআইডি থেকে তদন্ত করা হয়েছে এবং এখানের আলামত সমূহ পরীক্ষা করা হবে। পরীক্ষা করে এই বিষয়গুলো নির্ধারণ করা হবে যে কি কারণে বা কারা এইটা সংগঠন করেছে। এই বিষয়গুলো পুলিশ ব্রিফিং দিবে তদন্ত শেষ হওয়ার পর। ধন্যবাদ। ইনস্ট্যান্টলি গতকালকে সামান্য পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছি। পাশাপাশি সরকারের বিধিমালা অনুযায়ী, ত্রাণ মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ পরিমাণ যেটা আমাদের একটা 20,000 টাকার একটা তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেওয়ার বিষয় থাকে, ওই বিষয়টা আমরা অফিসিয়ালভাবে আজকে ওনার পরিবারকে দিয়েছি। পাশাপাশি সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের মানবেন্দ্র ঘোষের এই ঘরটি সরকার ওনার ইচ্ছা মতো উনি যেভাবে বলে সেই ডিজাইনে ওইভাবে জেলা প্রশাসনের মাধ্যমে পুরো নির্মাণ করে দিবে। আমরা এই মুহূর্তে আমি বিষয়গুলো নিয়ে বলতে পারতেছি না। আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যতটুকু জানি যে ওনারা থানায় জিডি করেছিলেন এবং ওনাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে ওনাদের আপাতত সেরকম কোনো অভিযোগ নেই। তবে হয়তো আমাদের কোনো গাফিলতি থাকতে পারে, সেগুলো তদন্তে বের হয়ে আসবে। এই মুহূর্তে আমি এই বিষয়ে ডিটেল কিছু বলতে পারতেছি না। আমার যতটুকু বলার আমি বলে দিয়েছি। ধন্যবাদ। কর্মদিবস চলে গিয়েছে, আজকে 2য় কর্মদিবস, আগামীকাল 3য় কর্মদিবস। হয়তো পরশুদিন আমরা এই রিপোর্টটা হাতে পাবো বা আগামীকাল হয়তো রাত্রে বা পরশুদিন সকালে আমরা এই রিপোর্টটা হাতে পাবো। ওইগুলো তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ সে আছে।